ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগতম জানাই নিশির কথার ৩ নাম্বার এপিসোড। আজকে যেই ঘটনাটা শুনবেন সেটা হলো জিনের ডাক নিয়ে একটি ঘটনা। আশা করি সবাই মজা করবেন, আর নিশির কথায় নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নিশির কথা পরিবারের সদস্য হয়ে যান। এপিসোডটি লাইক করে আপনার মতামত জানিয়ে যাবেন। আপনার কাছে কোনো ঘটনা থাকলে সেটাও পাঠিয়ে দিতে পারেন, আমি ঘটনা আকারে প্রকাশ করতে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এবার চলুন আজকে দুর্দান্ত ভয়ের ঘটনাটা শুনে আসা যাক। বৃষ্টিতে ভেজা এক নীরব রাত। সিলেটের উঁচু নিচু পাহাড়ি রাস্তার পাশে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে নাইম। শহরের হইচই থেকে বহু দূরে এই নির্জন গ্রামের নাম চান্দ্রডোবা। ছোটবেলায় নানির মুখে শোনা কত গল্প আজও তার মনে দোলা দেয়, এক অদৃশ্য জগৎ যেখানে অদ্ভুত সব প্রাণী মানুষের রূপ ধরে চলে বেড়ায়। নাইমের মনে হয় এই চান্দ্রডোবা যেন সেই জগতেরই এক ঝলক। নাইমের নতুন বিয়ে হয়েছে। তার স্ত্রী শায়লা এসব গল্পটল্পে একেবারেই বিশ্বাস করে না। আধুনিক চিন্তাধারায় বড় হওয়া শায়লা এসব কাহিনীকে গাঁজাখুরি কুসংস্কার বলে উড়িয়ে দেয়। কিন্তু নাইমের মনে গভীর থেকে একটা টান, চান্দ্রডোবার বুক জুড়ে লুকিয়ে আছে এমন কিছু যা সাধারণ চোখে ধরা পড়ে না। আজ তাদের বিয়ের 1 মাস পূর্ণ হল। নাইম আর শায়লা এই গ্রামের এক পুরনো বিশাল বাড়িতে এসেছে থাকার জন্য। এই বাড়িটি বহু বছর খালি ছিল, গ্রামের মানুষজন একে বলে ভূতের বাসা। এমনকি নাইমের নানিও একদিন তাকে বলেছিলেন এই বাড়ি থেকে দূরে থাকতে। কিন্তু শায়লার জেদের কাছে নাইম মাথা নিচু করে ফেলেছিল। শায়লার ধারণা ছিল এই পুরনো বাড়িটা নতুনভাবে সাজিয়ে তারা একটা নতুন জীবন শুরু করবে। রাত গভীর হয়ে এসেছে। বাইরে শুধু চিনি পোকার ডাক আর হাওয়ার আওয়াজ, যেন নিস্তব্ধতার মাঝেও কিছু একটা বলতে চায়। শায়লা গভীর ঘুমে ঢলে পড়েছে, কিন্তু নাইমের চোখে ঘুম নেই। তার মনে ভেসে আসছে নানির সেই কথাগুলো, বাবা, ওই চান্দ্রডোবার পুরনো বাড়িতে কখনো যাস না। ছাদের নিচে যে ঘরটা আছে সেখানে এক অপদেবতা থাকে। অমাবস্যার রাতে সে দেখা দেয়। ঠিক তখনই নাইম শুনতে পেল এক অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ দরজায় কড়া নাড়ছে, অতিমাত্রায় আস্তে, একেবারে মৃদু শব্দে। প্রথমে সে ভাবল হয়তো কল্পনা করছে, কিন্তু না, সেই আওয়াজ আবার কানে এলো, নাইম, নাইম। শব্দটা এমন পরিচিত লাগলো যে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এ তো স্পষ্ট শায়লার গলা। তবে কি সে জেগে উঠেছে? কিন্তু শায়লা তো পাশের ঘরে ঘুমাচ্ছে। নাইম ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। পা টিপে টিপে সে বারান্দার দিকে এগিয়ে গেল। বারান্দার একেবারে শেষে একটা পুরনো কাঠের দরজা। গ্রামের মানুষ এটাকে বলে অপবিত্র। এই দরজা দিয়েই ওঠা যায় ছাদের নিচের সেই রহস্যময় ঘরে। নানি বলতেন এই ঘরে কেউ যায় না, আর রাত হলে তো একদমই না। নাইম গিয়ে দাঁড়াল সেই পুরনো দরজার সামনে। এবার শব্দটা আরো পরিষ্কার শোনা গেল, নাইম, দরজাটা খোল। খুব ভয় লাগছে আমার। নাইমের হাত কাঁপতে শুরু করল। তার জানা মতে শায়লা তো এই সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকার কথা। তবুও তার মনে হলো হয়তো শায়লা ভয় পেয়ে চলে এসেছে। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে তালা খুলল দরজার। সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এসে মুখে লাগল। ভেতরে ঘোর অন্ধকার। নাইম টর্চ জ্বালিয়ে চারদিকে তাকাল, কাউকে দেখা গেল না। বুকের ভেতরটা ধকধক করছিল। সে ভাবল হয়তো সবই তার কল্পনা। কিন্তু ঠিক যখন সে দরজাটা আবার বন্ধ করতে যাচ্ছিল, তখন চোখের সামনে দিয়ে এক ঝাপসা ছায়া যেন হাওয়ার মতো ভেসে গেল। তার মনে হলো সে শায়লার ওড়নার কোণা দেখতে পেল। ভয়ের ঘাম চুইয়ে পড়ল তার কপাল বেয়ে। টর্চের আলো হাতে সে এগিয়ে গেল অন্ধকারের ভেতরে। শায়লা, শায়লা, তুমি কি এখানে? কোনো সাড়া নেই। চারদিক নিস্তব্ধ, যেন শব্দ পর্যন্ত নিঃশেষ। সে আরো এক ধাপ এগিয়ে গেল। ঘরের অন্ধকার যেন তাকে ধীরে ধীরে গিলে ফেলছিল। টর্চের আলোয় হঠাৎ তার চোখে পড়ল একটা ভাঙা আয়না, যার গায়ে ধুলোর পুরো আস্তরণ। আর সেই আয়নার পাশেই রাখা ছিল একটা পুরনো কালো রঙের সিন্দুক। সেটা বহু বছর আগের, ধুলোয় ঢাকা, কেউ ছুঁয়েও দেখেনি অনেক কাল। ঠিক তখন নাইমের মনে ভেসে উঠল নানির সেই কথাগুলো, বাবা,
বাড়ির সব কিছুর যত্ন নিও, কিন্তু ওই কালো সিন্দুকটার ধারে কাছেও যেও না। ওর ভেতর আছে এক লুকানো জগৎ, যার দরজা খোলা মানে সর্বনাশ। কিন্তু নাইম এসব কথা কখনোই সিরিয়াসলি নেয়নি, বরং সবসময় মনে করত নানির এসব ভয় দেখানো গল্প কুসংস্কার ছাড়া আর কিছুই না। তার তখন একটাই চিন্তা, শায়লা কোথায়? হয়তো সে দুষ্টুমি করে লুকিয়ে পড়েছে এই ঘরে। নাইম সিন্দুকটার কাছে গিয়ে দেখল তার উপর বাঁধা রয়েছে এক টুকরো লাল সুতো। তাদের পরিবারে এই সুতোকে অপদৃষ্টির হাত থেকে রক্ষা করার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু নাইম এক মুহূর্ত চিন্তা না করে সেই সুতো ছিঁড়ে ফেল আর সিন্দুকটা খোলার জন্য হাত বাড়াল। ঠিক তখনই হঠাৎ তার কাঁধে কেউ একটা ঠান্ডা হাত রাখল। নাইম গলা ছেড়ে চিৎকার করে উঠল। ভয়ে সে ঘুরে দাঁড়াল, দেখল শায়লা দাঁড়িয়ে আছে তার পেছনে, মুখে এক চেনা অচেনা হাসি। কিন্তু সেই হাসিটা যেন শায়লার নয়। সেই হাসিতে ছিল না কোনো উষ্ণতা, কোনো আবেগ, শুধু একটা ফাঁপা অনুভূতি যেটা শরীরের রক্ত হিম করে দেয়। নাইমের হাত পা ঠান্ডা হয়ে এল, মাথা যেন কাজ করছিল না আর। শায়লা বলল, নাইম, এখানে কি করছো? আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম, তুমি একা একা এখানে কেন এলা? শায়লার কথাগুলো শুনে নাইমের সারা শরীর ঘেমে উঠল। তাহলে এতক্ষণ যে তাকে ডেকে নিচে নামতে বলেছিল সে কে ছিল? সে ধীরে ধীরে কাঁপতে কাঁপতে শায়লার দিকে আঙুল তুলল। কিন্তু তুমি তো বলেছিলে দরজা খোলার জন্য, তুমি তো বলেছিলে ভয় পাচ্ছ। শায়লা বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে বলল, আমি কখন বললাম এসব? আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম। তখন নাইম লক্ষ্য করল শায়লার মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেছে। তার চোখ দুটো যেন একেবারে ফাঁপা, প্রাণহীন। চোখের মধ্যে ছিল এক ধরনের শূন্যতা যেটা নাইম কখনো আগে দেখেনি। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝে গেল এই মেয়েটি আর তার পরিচিত শায়লা নয়। ভয়ে চিৎকার করতে করতে সে ছাদের নিচে সেই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল, কিন্তু শায়লা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হাতের বাঁধন ছিল অস্বাভাবিক শক্ত। নাইম বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় শুরু করল। সে শুধু দৌড়াতেই লাগল, মনে হলো ঘরের দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা কেউ তাকে তাড়া করছে, প্রতিটি ছায়া যেন তাকে গ্রাস করতে চায়। কোনো মতে নিজ ঘরে ফিরে এসে সে দরজা বন্ধ করে দিল। হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার শরীর থরথর করে কাঁপছিল। তার ভিতরে একটাই উপলব্ধি, এই বাড়িতে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না, কিন্তু উপস্থিতি অনুভব করা যায়। সেই রাতটা তার জীবনের সবচেয়ে ভয়াবহ রাত হয়ে রইল। সকালে নাইম শায়লাকে জাগাল। শায়লা তখন স্বাভাবিক ছিল, যেন কিছুই ঘটেনি। নাইম রাতের সব কথা তাকে খুলে বলল, কিন্তু শায়লা সবকিছু হাস্যকর বলে উড়িয়ে দিল। বলল, তুমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছ। এসব ভূতটুতের গল্প তো আগেকার মানুষরা বানিয়ে বলতো। নাইম তাকে আর কিছু বোঝানোর চেষ্টা করল না। সে বুঝে গেল শায়লা এসব বিশ্বাস করবে না। কিন্তু নাইমের মনে ভয় চেপে বসে গেছে। সে ঠিক করল এই বাড়ি তাদের জন্য নয়। সে শায়লাকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যেন এই বাড়ির ভেতরের অশুভ শক্তি তাদের সহজে যেতে দিতে রাজি নয়। দিনের বেলায় সবকিছু স্বাভাবিক মনে হলেও রাত যত ঘন হতো তত নাইমের মনে এক ধরনের ভয় এসে ভর করত। শায়লা যদিও আগের মতোই বলে বেড়াত এসব কিছুই কুসংস্কার, তবুও নাইম লক্ষ্য করল তার মধ্যেও ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন আসছে। শায়লা হঠাৎ হঠাৎ চুপচাপ হয়ে যেত। মাঝরাতে ঘুমের মধ্যেই ফিসফিস করে কিছু বলতো, যার কোনো মানে বোঝা যেত না। তার চোখের দৃষ্টিও বদলে যাচ্ছিল, আগের সেই উজ্জ্বলতা হারিয়ে গিয়ে এখন যেন ফাঁকা, শূন্য। নাইম বুঝে গেল কোনো অদৃশ্য অশুভ কিছু ধীরে ধীরে শায়লাকে গ্রাস করছে। এক রাতে নাইম দেখল শায়লা ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিছানায় উঠে বসেছে। তার চোখ দুটি খোলা, কিন্তু তাতে কোনো আলোর চিহ্ন নেই। দুই হাত উপরের দিকে তুলে রেখেছে এমনভাবে যেন অদেখা কিছু একটা ছুঁতে চাইছে। ভয়ে গলা শুকিয়ে এলো নাইমের। কাঁপতে কাঁপতে সে বলল, শায়লা, তুমি কি জেগে আছো? শায়লা কোনো উত্তর দিল না, বরং মুখে এক অদ্ভুত ধরনের হাসি ফুটে উঠল,
ভয়াবহ, শূন্য। সে হাসতে হাসতে বলল, নাইম, তুমি শুনতে পাচ্ছ না? ওরা আমাকে ডাকছে। নাইমের শরীর কাঁপতে লাগল। চোখের সামনে স্পষ্ট দেখতে পেল শায়লার চারপাশে যেন এক ধরনের ঘোলাটে কালচে ছায়া ঘুরপাক খাচ্ছে। সে সাথে সাথে উঠে দাঁড়াল। বুঝে গেল শায়লা আর আগের মতো নেই। কিছু একটা ভয়ঙ্কর শক্তি তাকে নিজের দখলে নিচ্ছে। তার মাথায় ভেসে উঠল একজন বৃদ্ধ দরবেশের কথা। নানির পরিচিত ছিলেন তিনি, যিনি অনেক বছর আগে এসব অশুভ আত্মার বিরুদ্ধে কাজ করতেন। পরদিন সকালে একটু দেরি না করে নাইম রওনা দিল সেই দরবেশের কাছে। দরবেশ মনোযোগ দিয়ে নাইমের সব কথা শুনলেন। তারপর শান্ত গলায় বললেন, বাবা, তোমাদের বাড়িতে এক ভয়ঙ্কর জিন আসর করেছে। বিশেষ করে তোমার স্ত্রীকে সে টার্গেট করেছে। সে চায় তোমাদের ধ্বংস হোক। নাইম কান্নার মতো কণ্ঠে বলল, আপনি কিছু একটা করেন হুজুর। শায়লাকে বাঁচান, দয়া করে। দরবেশ একটি রূপার মাদুলি দিলেন, সঙ্গে কিছু দোয়া পড়া কাগজ। বললেন, এটা শায়লার গলায় পরিয়ে দাও। কিছুটা সময় ওর উপর প্রভাব পড়বে না, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। তোমাকে অমাবস্যার রাতে আবার আসতে হবে। সেদিনই আমরা শেষ লড়াই করব। মাদুলি নিয়ে নাইম বাড়ি ফিরল। শায়লার গলায় পরিয়ে দিল সেটি। একটু পর তার মুখে আলোর ছাপ দেখা গেল। চোখ দুটি যেন আবার ফিরে পেল পুরনো চাহনি। নাইম হালকা একটা নিঃশ্বাস ফেলল। কিন্তু জানত, এই স্বস্তি সাময়িক। বিপদ এখনো পুরোপুরি পেরিয়ে যায়নি। তারপর থেকে প্রতিটি মুহূর্ত সে শায়লার দিকে নজর রাখত। রাতভর তার পাশে বসে থাকত, নিজে এক মুহূর্ত ঘুমাত না। তবে সেই ছায়ার শক্তি থেমে থাকেনি। ধীরে ধীরে আবার ছায়া নেমে এলো। শায়লা মাঝরাতে হঠাৎ জেগে চিৎকার করত, তার শরীর কাঁপত অজানা আতঙ্কে। নাইম তখন মাদুলিটা শক্ত করে ধরে রাখত আর মুখে পড়ত আল্লাহর নাম। অমাবস্যার রাত আসতে আর বাকি রইল না। সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকেছিল। নিরবচ্ছিন্ন বৃষ্টির ধারা ঝরছিল। বাতাসের মধ্যে ছিল অদ্ভুত একটা সুর। না কান্না, না হাসি, ঠিক ধরা যায় না। নাইম সেই রাতেই দরবেশকে খবর পাঠাল। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে এলেন। তিনি বাড়ির চারদিকে মাটিতে দোয়া পড়া রেখা টানলেন, যেন এক বৃত্ত তৈরি করলেন। এরপর ঘরের প্রতিটি কোণে ছিটিয়ে দিলেন পবিত্র পানি। দরবেশ যখন ধীরে ধীরে সেই রহস্যময় ছাদের নিচের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন নাইম দেখল শায়লা তার পেছনে পেছনে হাঁটছে। নাইম সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করল, শায়লা, শায়লা, দাঁড়াও। কিন্তু শায়লা থামল না। তার চোখ দুটি লালচে হয়ে উঠেছে, যেন আগুন জ্বলছে ভেতরে। তার মুখে ছিল না কোনো অনুভূতির ছাপ, শুধু এক ধরনের শূন্যতা। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই ঘরের দিকে। নাইম বুঝে গেল, এই অপদেবতা এখন পুরোপুরি শায়লার উপর দখল করে নিয়েছে। দরবেশ ঘরের ভেতর প্রবেশ করলেন। নাইম আর শায়লা বাইরে দাঁড়িয়ে রইল। মুহূর্ত পর ঘরের ভেতর থেকে ভেসে এলো ভয়াবহ সব শব্দ, ঝড়ো বাতাসের গর্জন, কাঁচ ভাঙার আওয়াজ, আর মাঝে মাঝে দরবেশের উচ্চস্বরে দোয়া পড়ার ধ্বনি। তারপর হঠাৎ করেই সব স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে দরবেশ ঘর থেকে বেরিয়ে এলেন, ঘামে ভেজা মুখ, গভীর চোখে তাকিয়ে বললেন, বাবা নাইম, ওটা খুবই ভয়ঙ্কর এক জিন। আমি ওকে ঘরের ভেতর আটকে রাখতে পেরেছি, কিন্তু এখনো পুরোপুরি তাড়াতে পারিনি। ওকে পুরোপুরি শেষ করতে আরো একটা কাজ করতে হবে। তিনি শায়লার দিকে তাকালেন। শায়লা তখন নিস্তেজ, মেঝেতে পড়ে রয়েছে, একদম অচেতন। দরবেশ বললেন, এই জিন তাকে নিজের জগতে নিয়ে যেতে চায়। আমি আপাতত তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। এখন আমাদের যেতে হবে এক পুরনো কবরস্থানে। সেখানে ওর আসল শক্তির উৎস রয়েছে। ওকেই শেষ করতে হবে। নাইম এক মুহূর্ত দেরি না করে দরবেশের কথায় সায় দিল। সে শায়লাকে কোলে তুলে নিল। বৃষ্টিভেজা সেই কালো রাতে দরবেশ, নাইম আর শায়লা তিনজন রওনা হলো সেই পুরনো কবরস্থানের দিকে। আকাশের গর্জনে মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন শীষ দিচ্ছে। রাস্তার দুপাশের গাছের শুকনো ডালপালা বাতাসে নড়ছিল ভূতের মতো।
কবরগুলোর চারপাশে কুয়াশা জমেছিল ঘন সাদা চাদরের মতো। তারা থামল এক পুরনো ভাঙাচোরা কবরের সামনে। দরবেশ নিচু গলায় বললেন, এই কবরে লুকিয়ে আছে সেই জিনের আসল শক্তি। এখান থেকেই ওর অস্তিত্ব শুরু, এখানেই ওকে শেষ করতে হবে। দরবেশ মাটিতে বসে পড়লেন। চোখ বন্ধ করে শুরু করলেন দোয়া আর মন্ত্রপাঠ। বাতাস যেন ভারী হয়ে উঠল তার শব্দে। নাইম তখন শায়লাকে নিচে শুইয়ে দিল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর হঠাৎ শায়লার শরীর কেঁপে উঠল। তার চোখ হঠাৎ করে খুলে গেল, চোখে আগুনের ঝালক। সে গর্জে উঠল, একেবারে অন্য কারো গলায়, আমাকে যেতে দাও, আমাকে ফিরতে দাও, এ আমার জগৎ নয়। নাইম ভয়ে কাঁপতে কাঁপতে দরবেশের দিকে তাকাল। দরবেশ তখনও চোখ বন্ধ করে একটানা মন্ত্র পড়েই যাচ্ছেন। হঠাৎ করে সেই পুরনো কবরের ভেতর থেকে উঠে আসতে লাগল ঘন কালো ধোঁয়া। ধোঁয়ার মধ্য দিয়ে এক ভয়ানক গর্জন শোনা গেল। মনে হলো যেন কেউ 1000 বছর বন্দী ছিল, আর আজ সে মুক্তি চাইছে। শায়লা তখন পুরোপুরি সেই ভয়ঙ্কর আত্মার দখলে চলে গেছে। হঠাৎ সে নাইমের দিকে ছুটে এল। তার চোখ দুটি জ্বলছিল, মুখের গঠনও যেন বদলে যেতে শুরু করেছে। শরীরটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক বিকৃত ছায়ায়। নাইম বুঝে গেল, এই মুহূর্তে কিছু একটা না করলে শায়লাকে সে চিরতরে হারিয়ে ফেলবে। দরবেশ তখন তার দোয়া থামালেন না। তিনি এক হাতে এক টুকরো জ্বলন্ত কাঠ তুলে দিয়ে বললেন, বাবা, এ জিনকে শুধু আগুন দিয়ে শেষ করা সম্ভব। এখন তোমার সাহস দরকার। তুমি যদি ব্যর্থ হও, শায়লা ফিরে আসবে না। নাইম হাত কাঁপাতে কাঁপাতে কাঠখণ্ডটি ধরল। আগুনের তাপে হাত পুড়ে যেতে চাইছিল, কিন্তু সে জানে এটা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। শায়লা তখন অমানসিক শব্দে হেসে উঠল। সেই হাসিতে যেন পুরো কবরস্থান কেঁপে উঠল, পশুর মতো হাহাকার ভরা সেই হাসি। নাইম এক মুহূর্ত দেরি করল না। সে জ্বলন্ত কাঠটা তুলে শায়লার দিকে ছুড়ে দিল। শায়লা বিকট শব্দে চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বের হয়ে আসতে লাগল, কালো ভয়ঙ্কর এক ছায়া, যেটা কবরের দিকে পালিয়ে গেল। নাইম সেই আগুনে পোড়া কাঠখণ্ডটা কবরের উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে সেই কবর থেকে এক ভয়াবহ শব্দ শোনা গেল, যেন ভেতরে কিছু পুড়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণের মধ্যেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কালো ধোঁয়া মিলিয়ে গেল বাতাসে। শায়লা তখন মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছে। নাইম তাকে কোলে তুলে নিল। দরবেশ তার দিকে পবিত্র পানি ছিটিয়ে দিলেন। শায়লা ধীরে ধীরে চোখ খুলল। এবার তার চোখে সেই পুরনো কোমলতা ফিরে এসেছে। নাইম তাকে শক্ত করে জড়িয়ে ধরল। পরদিন সকালেই তারা বাড়িটা ছেড়ে চলে গেল, আর ফিরে তাকায়নি। নাইম জানত, কিছু অভিজ্ঞতা থাকে যা মানুষের জীবনকে একেবারে পাল্টে দেয়। এখন সে আর কখনো এসব নিয়ে হাসি ঠাট্টা করবে না। তবুও মাঝে মাঝে গভীর রাতে হঠাৎ তার কানে ভেসে আসে সেই চেনা আওয়াজ, নাইম, নাইম। আর তখনই সে বুঝে যায়, এই পৃথিবীতে কিছু কিছু জিনিস সত্যি আছে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু তারা সবসময় আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। নাইম আর শায়লা যখন দোয়ার পাড়ের সেই বাড়ি ছেড়ে এল, তখন ভেবেছিল সব শেষ। সব ভয়াবহতা পেছনে ফেলে তারা নতুন শহরে এক উঠতি পাড়ায় ছোট একটা ফ্ল্যাটে জীবনটা নতুন করে শুরু করল। প্রথম কিছুদিন ছিল একেবারে শান্ত। শায়লা ধীরে ধীরে আগের মতো হয়ে উঠছিল। চোখে মুখে ফিরেছিল পুরনো দীপ্তি, কথা বলায় ফিরে এসেছিল চেনা কোমলতা। নাইমও ভাবছিল সব ঝড় বুঝি পেরিয়ে গেছে, কিন্তু সে জানত না, ভয় সবসময় পেছনেই লুকিয়ে থাকে। অশুভ ছায়ারা কখনো চলে যায় না, শুধু অপেক্ষা করে নতুন সুযোগের। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে নাইম দেখল শায়লা কাঁপছে। বিছানার চাদরে শরীর মুড়ে ছটফট করছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে চিন্তিত হয়ে ডাকল, শায়লা, কি হয়েছে তোমার? শায়লা চোখ না খুলেই ফিসফিস করে বলল, ঠান্ডা, খুব ঠান্ডা। তারা, ওরা আসছে, আমাকে ডাকে। নাইমের রক্ত হিম হয়ে গেল। এই স্বরটা সে চিনে, সেই রাত, সেই ভয়ঙ্কর অমাবস্যা, সেই ছায়ার গলা। সে শায়লাকে নাড়িয়ে দিল, শায়লা, ওঠো,
কি বলছো এসব? শায়লা ধর্মর করে উঠে বসল। চোখ দুটি বিস্ফারিত, কেমন ঘোলাটে, যেন দেখেও কিছু দেখছে না। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে বলল, তুমি এমন ভয় পেয়েছ কেন নাইম? নাইম বুঝে গেল এটা আবার শুরু হচ্ছে। সে নিজেকে শক্ত করে শায়লাকে জড়িয়ে ধরল, সান্ত্বনার মতো বলল, তোমার জ্বর এসেছে হয়তো, আমি পানি এনে দিচ্ছি। কিন্তু ভেতরে ভেতরে সে জানে এটা কোনো সাধারণ অসুখ নয়। আগের সব তাবিজ মন্ত্র এইবার কাজ করবে না। যে জিন তাদের পিছু নিয়েছিল সে এবার আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এরপরের কয়েকদিনে শায়লার আচরণ একেবারে বদলে গেল। দিনে সে আগের মতোই শান্ত স্বাভাবিক, কিন্তু রাত হলেই সে হয়ে যেত অচেনা কেউ। ঘুমাত না, জানালার পাশে বসে থাকত অনন্ত দৃষ্টি নিয়ে। ফিসফিস করে কথা বলতো, যাদের সঙ্গে কথা বলছে তাদের সেখানে কেউই দেখতে পেত না। কখনো হঠাৎ সে ঘরের কোনায় দাঁড়িয়ে একা একা হাসত, একটা শীতল ফাঁপা হাসি যেটা শুনে নাইমের শরীর কাঁপত। তার মনে হতে লাগল এই মেয়েটি শায়লা নয়, বরং কেউ বা কিছু শায়লার ভেতরে বসবাস করছে। এক সকালে নাইম অফিস যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। শায়লা রান্নাঘরে তার জন্য নাশতা বানাচ্ছিল। হঠাৎ নাইমের চোখে পড়ল রান্নাঘরের মেঝেতে কাদামাটির ছাপ। ভেজা তাজা মাটির ছাপ, মানুষের পায়ের মতো, কিন্তু অবয়বে যেন কিছুটা বেঁকে যাওয়া। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, শায়লা, এই মাটি এল কোথা থেকে? রাতে কেউ এসেছিল নাকি? শায়লা থেমে দাঁড়াল। চোখ মুখে যেন একটু অস্বস্তি ফুটে উঠল। ধীর গলায় বলল, কোথায় মাটি? আমি তো কিছুই দেখছি না। নাইম অবাক হয়ে তাকাল। শায়লার চোখে এক মুহূর্তের জন্য ভিন্ন কিছু দেখতে পেল, অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন নিজের ভেতরে লুকিয়ে আছে এক অচেনা শক্তি। তার বুকটা ধক করে উঠল। সে নিশ্চিত এই মাটি, এই ছাপ সেই পুরনো দিনের মাটি, সেই দোয়ারপাড়ের বাড়ির পুরনো কবরে যেটা সে দেখেছিল। ঠান্ডা ঘাম ঝরতে লাগল তার কপাল বেয়ে। সে বুঝে গেল ছায়াটা তাদের পিছু ছাড়েনি। নতুন শহরে নতুন বাড়িতে এসেও সেটা তাদের সঙ্গে চলে এসেছে। সেদিন অফিসে যাওয়ার কথা থাকলেও নাইম কোথাও গেল না। সারাদিন সে শায়লার উপর নজর রাখল। বিকেল বেলায় শায়লা একটু ঘুমিয়ে পড়তেই নাইম ধীরে ধীরে আলমারির একটি ছোট ড্রয়ার খুলল। ভিতর থেকে বের করল এক পুরনো কাঠের তসবিহ, তার দাদির দেওয়া। তসবিহটা হাতে নিয়েই সে মুখে ধরে নিল আল্লাহর নাম। একটার পর একটা দানা গুনতে গুনতে ভাবতে লাগল, এবার আর বাইরে থেকে কেউ এসে সাহায্য করবে না। এবার তাকে নিজেকেই রক্ষা করতে হবে। দরবেশ আগেই বলে গিয়েছিলেন, সব আত্মাকে তাড়ানো যায় না শুধু দোয়া দিয়ে। কিছু আত্মা প্রতিশোধে অন্ধ হয়ে ওঠে। ওদের থামাতে হলে ওদের মূলে গিয়ে স্পর্শ করতে হয়। নাইম স্থির করল সে এবার এর মূল উৎস খুঁজবে। শায়লা ঘুমে অচেতন, তাই সে তার পাশে গিয়ে বসে তসবিহ জপ করল। ধীরে হাতে হাত রাখল শায়লার কপালে। শায়লার শরীর কাঁপছিল, তার ঠোঁট নড়ছিল, অস্পষ্ট কিছু শব্দ বের হচ্ছিল। নাইম তার মুখের কাছে কান নিল। শুনতে পেল খুব নিচু গলায় সে ফিসফিস করছে, ওরা প্রতিশোধ চায়, শান্তি চায়, ওদের মুক্তি দরকার। নাইমর মনে ভেসে উঠল দরবেশের সেই কথা, কিছু জিন চিরকাল বন্দী থাকে, কারো উপর অধিকার করে মুক্তি খোঁজে। হঠাৎ তার মনে পড়ল সেই পুরনো বাড়ির ছাদের নিচে থাকা সেই কালো সিন্দুকটার কথা। সেই সিন্দুক যেটার মুখে ছিল লাল সুতো, যেটা ছিঁড়ে সে খুলেছিল, সেখান থেকেই হয়তো সব শুরু। রাতে যখন চারপাশ নীরব আর শায়লা ঘুমিয়ে, নাইম তার ল্যাপটপ খুলে ইন্টারনেটে খুঁজতে লাগল পুরনো লোককাহিনী, জিন তত্ত্ব, সিন্দুক আর অভিশপ্ত বস্তু নিয়ে নানা পাণ্ডুলিপির কাহিনী। অনেক পড়া খোঁজার পর সে পেল এক বিরল পুঁথির উদ্ধৃতি, কিছু আত্মা নির্দিষ্ট কোনো বস্তুতে বাধা থাকে। সেই বস্তু যতদিন ধ্বংস না হয় আত্মা ততদিন মুক্ত হতে পারে না। আর যখন মুক্তি পায় না, তখন প্রতিশোধই তাদের একমাত্র পথ হয়ে দাঁড়ায়। নাইমের চোখে ঝলক দিয়ে উঠল সেই সিন্দুকের ছবি। কালো রং, ধুলোমাখা কাঠ, লাল সুতো। সে জানত আর দেরি করা যাবে না। ভোর হতেই সে সিদ্ধান্ত নিল, যত বিপদই থাকুক তাকে দোয়ারপাড়ে ফিরতেই হবে।
শায়লাকে বাঁচাতে হলে সিন্দুকটা খুঁজে বের করে তাকে চিরতরে ধ্বংস করতেই হবে। নাইম একাই রওনা দিল দোয়ার পাড়ের দিকে। রাত তখন গভীর, চারপাশে নিঃশব্দ নীরবতা আর দূর থেকে ভেসে আসা পোকামাকড়ের একঘেয়ে ডাক। গ্রামের সরু কাঁচা রাস্তা ধরে গাড়ি চালানোর সময় তার বুকের ভেতরটা কেমন অজানা আতঙ্কে দুলছিল। সে জানত এই পথ তাকে ফেরাবে না, নিয়ে যাবে এমন এক জায়গায় যেখান থেকে অনেকেই ফিরতে পারে না। যখন সে সেই পুরনো ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছাল, তখন বাড়িটা ছিল নিস্তব্ধ, অস্বাভাবিকভাবে শান্ত। চারপাশে হালকা কুয়াশা আর চাঁদের আলোয় বাড়ির ছায়া মাটির উপর এক অস্থির নকশা তৈরি করছিল। নাইম ধীরে ধীরে গাড়ি থেকে নামল। তার সঙ্গে ছিল এক ব্যাগ, ভেতরে কিছু কোরআন শরীফের পৃষ্ঠা, আতর, লবঙ্গ আর একটি ধারালো ছুরি। সে পুরনো লোহার দরজাটা ঠেলেই খুলে ফেলল। একটা হিম শীতল বাতাস তার মুখে এসে লাগল, যেন কোনো অদৃশ্য কিছু তাকে স্পর্শ করে গেল। বাড়ির ভেতরে এক গাছমুছমে অন্ধকার। সে টর্চ জ্বালিয়ে সামনে এগোল। সারা ঘর ধুলায় ঢেকে আছে। আসবাবপত্র সব ভাঙা, দেয়ালে পলেস্তারা খসে পড়েছে। ধীরে ধীরে নাইম ছাদের নিচে সেই ঘরের দিকে পা বাড়াল। হাঁটার সময় তার মনে হচ্ছিল পেছনে কেউ হাঁটছে, নরম পায়ের শব্দ, নিঃশ্বাস ফেলার চাপা আওয়াজ। যখন সে সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়াল, তখন দেখল দরজাটা একটু ফাঁক করা। ভিতর থেকে ভেসে আসছে এক ধরনের গন্ধ, পচে যাওয়া কোনো প্রাণীর মতো। নাইম দরজাটা ঠেলে ভিতরে ঢুকল। টর্চের আলো ফেলতেই তার দৃষ্টি আটকে গেল সেই কালো রঙের সিন্দুকে। ঠিক আগের জায়গাতেই পড়ে আছে, কিন্তু এবার সিন্দুকের চারপাশে যেন তাজা রক্তের ছিটে, পলিথিনের মতো লাল দাগ, যা দেওয়াল পর্যন্ত লেগে আছে। নাইমের মুখ দিয়ে এক দমকা নিঃশ্বাস বের হল। হাত কাঁপছিল। সে জানত এই সিন্দুকই হচ্ছে সেই জিনের আবাস। এখানেই বন্দী সেই ভয়ঙ্কর আত্মা, যেটা এতদিন ধরে শায়লাকে গ্রাস করার চেষ্টা করেছে। সে ছুরিটা বের করল আর সরাসরি সিন্দুকের ঢাকনায় এক চোট আঘাত করল। সঙ্গে সঙ্গে পুরো ঘর যেন দুলে উঠল। সিন্দুক থেকে ঘন কালো ধোঁয়া বের হতে লাগল। ধোঁয়ার ভেতর থেকে ভেসে এল এক হাহাকারের শব্দ, যেন শত বছর ধরে আটকে পড়া কোনো আত্মা অবশেষে মুক্তি চাচ্ছে। এক বিকট ছায়া ধোঁয়ার মধ্যে থেকে উঠে এল। ছায়াটা আকারে বিশাল, অন্ধকারের মধ্যেই তৈরি। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর দেহ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। নাইম নিজেকে সামলে নিয়ে ছুরি হাতে দাঁড়িয়ে গেল। তার চোখে ভাসছিল শায়লার মুখ। এই মুহূর্তে তার সামনে দুইটা পথ, জিনটাকে শেষ করা, না হয় নিজের সব হারানো। ছায়ামূর্তিটা হঠাৎ করেই নাইমের দিকে ঝাঁপিয়ে পড়ল। নাইম হাতে ধরা ছুরিটা দিয়ে এক ঝটকায় আঘাত করল। কিন্তু অবাক হয়ে দেখল ছুরিটা ঠিকই চালানো হলো, কিন্তু ছায়ার ভেতর দিয়ে গিয়ে যেন কেবল হাওয়া কাটা হলো, এক বিন্দু প্রতিরোধও নেই। সে তখনই বুঝে গেল এটা কোনো দেহধারী প্রাণী নয়। এটা হলো বিশুদ্ধ অশরীরী শক্তি, এক ভয়ঙ্কর সত্তা, যাকে চোখে দেখা যায় কিন্তু স্পর্শ করা যায় না। মুহূর্তের মধ্যে ছায়াটা নাইমকে জড়িয়ে ধরল। মনে হলো বুকের উপর বিশাল পাথরের চাপ, এক চিলতে হাওয়াও যেন ঢুকছে না। শরীর থেকে যেন রক্ত নয়, প্রাণটাই টেনে নিচ্ছে কেউ। তখনই তার মনে ঝলক দিয়ে উঠল দরবেশের কথা, ওরা আগুন থেকে তৈরি, আগুনেই ফেরে। শুদ্ধ আগুনই ওদের শেষ করতে পারে। সঙ্গে সঙ্গে নাইমের মনে পড়ল দাদির কণ্ঠ, ছায়ারা আগুন ভয় পায় বাবা। আলোর যা শক্তি, অন্ধকার তার 10 গুণ ভয় পায়। নাইম কোনো মতে পকেট থেকে তার ছোট লাইটারটা বের করল। কাপা হাতে আগুন ধরিয়ে ছায়াটার দিকে ছুড়ে দিল। আগ্নেয় শিখা ছুতেই ছায়াটা এক বিকট আর্তনাদে চিৎকার করে উঠল। চারপাশ কেঁপে উঠল সেই শব্দে, যেন সারা বাড়িটা কেঁপে উঠল সেই আর্তচিৎকারে। ছায়াটা ধীরে ধীরে আগুনের আঁচে গলে যেতে লাগল, তার শিরশিরে অস্তিত্ব ধোয়া হয়ে মিশে যেতে লাগল বাতাসে। কেবল তার অসহ্য চিৎকার আর ছায়ার ছেঁড়া অংশগুলো এক এক করে মিলিয়ে গেল। সবকিছু স্তব্ধ হয়ে গেল। নাইম হাঁপাতে হাঁপাতে নিচে বসে পড়ল। শরীর ঘামে ভিজে গেছে। বুকের ধকধক থামাতে কষ্ট হচ্ছিল। চোখ তুলে দেখল সেই কালো সিন্দুকটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন তার কাজ করেছে।
সে জানত শুধু এক ভয়ানক জিন নয়, এক পুরনো পিশাচী অভিশাপ আজ শেষ হয়েছে। কিন্তু তার ভিতর জন্ম নীল আরেকটা জাগ্রত উপলব্ধি। এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো বিজ্ঞানের আলোতে দেখা যায় না, কিন্তু অন্ধকারে ঠিকই ছায়ার মতো ঘুরে বেড়ায়। নাইম ধীরে ধীরে সেই বাড়ি থেকে বেরিয়ে এল। বাইরে তখন পূর্ব আকাশে সূর্য উঠছে। হালকা লালচে আলো ভিজিয়ে দিচ্ছে দোয়ারপাড়ের মাটি। রাতের সেই ভয়াল ছায়া পেছনে ফেলে রেখে সে পায়ে হেঁটে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। সেই দিনের পর থেকে নাইম আর শায়লা একটা নতুন জীবন শুরু করল, সতর্ক, সরল, শান্ত জীবন। শায়লার চোখে আর কোনো ছায়া নেই, সে আবার আগের মতো প্রাণবন্ত। তবে কিছু ছায়া মন থেকে মুছে যায় না। তারা আর কোনোদিন নির্জন বা পুরনো বাড়ির দিকে তাকায়ও না। নাইম জানে সব দরজা খোলা যায় না, কিছু রহস্য অন্ধকারেই থাকুক ভালো। আর কোনোদিন সে ফিরে তাকায় না দোয়ারপাড়ের দিকে। তবু রাতে জানালার বাইরে বাতাসে যখন ফিসফিস শব্দ হয়, মনে হয় কেউ যেন ধীরে ধীরে ডাকছে, নাইম, নাইম। নাইম এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে হঠাৎ উঠে পড়ে, শরীর ঘামে ভিজে থাকে, বুক ধকধক করে। তার চোখে তখনও ভেসে ওঠে সেই ভয়াল ছায়া, সেই আগুনে জ্বলতে থাকা সিন্দুক আর ঘরে ছড়িয়ে থাকা কুয়াশার মতো ধোঁয়া। এই অভিজ্ঞতা যেন কোনো দুঃস্বপ্ন নয়, এ এক তীব্র সতর্কবার্তা যে অন্ধকার জগৎটা আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়, কেবল আমরা দেখতে পাই না। দোয়ারপাড়ের সেই রাতের ঘটনার পর নাইম আর শায়লা একেবারে ঢাকার বাইরে চলে আসে। শান্তিপূর্ণ এক নতুন আবাসে, শহরের কোলাহল থেকে খানিক দূরে। তাদের ইচ্ছা ছিল সব পুরনো ভয়কে পেছনে ফেলে নতুনভাবে বাঁচা, যেন কোনো কিছুই আর ফিরে না আসে। নাইম নিজের সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজে ডুবে থাকত, আর শায়লা একটি স্কুলে পড়াতে শুরু করল। দিনের ব্যস্ততা তাদের সময় কাটাতে সাহায্য করলেও রাতের নীরবতা প্রায়ই সেই পুরনো স্মৃতিগুলোকে ধূসর করে জাগিয়ে তুলত। বিশেষ করে শায়লা। ঘুমের মাঝে সে মাঝে মধ্যে অস্পষ্ট ভাষায় কথা বলত, তার কণ্ঠে সেই পুরনো অচেনা সুর। নাইম তাকে জড়িয়ে ধরে রাখত, শান্ত করার চেষ্টা করত। কিন্তু তার নিজের মনেও ছিল এক চেপে থাকা ভয়, সবকিছু কি সত্যিই পেছনে ফেলে আসা গেছে। এরই মধ্যে একদিন শায়লা তাকে জানাল সে মা হতে চলেছে। খবরটা তাদের জীবনে এক ঝলক আলো হয়ে এলো। একটা নতুন অধ্যায়, নতুন জীবনের প্রতিশ্রুতি। নাইম প্রতিজ্ঞা করল এই শিশুর জীবনে কোনো অন্ধকার ছায়া আসতে দেবে না। সে শায়লার খেয়াল রাখা শুরু করল, শরীর মন সব দিক দিয়ে যেন সুস্থ থাকে। কিন্তু ভাগ্য যেন আবারও অন্য কিছু লিখে রেখেছিল। গর্ভধারণের প্রথম দিক থেকেই শায়লার শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। সে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিল, চোখের নিচে কালি জমছিল। নাইম লক্ষ্য করল ওর মুখশ্রী যেন নিস্তেজ হয়ে যাচ্ছে, তার হাসিটাও কেমন যেন ফাঁকা। ডাক্তারের কাছে গেলে তারা জানাল শায়লার শরীরে এক ধরনের অপরিচিত উপাদানের ঘাটতি পাওয়া যাচ্ছে। সেটা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, কারণ শরীরের অন্য সবকিছু ঠিক আছে। একদিন ভোররাতে যখন চারপাশ এখনো অন্ধকারে ঢাকা, শায়লা হঠাৎ উঠে পড়ে বাথরুমের দিকে যায়। নাইম উঠে তার পিছু নেয়। দরজার ফাঁক দিয়ে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে শায়লা নিজের পেটের দিকে তাকিয়ে বিড়বিড় করছে, ওরা আসছে, ওরা ফিরেছে। তার চোখে এক অদ্ভুত আলো, ঠোঁটের কোণে যেন একটা বিদঘুটে হাসি। সেই হাসিটা একদম যেন সেই রাতে দোয়ারপাড়ের বাড়িতে ছায়ামূর্তির হাসির মতো। নাইম কাঁপতে কাঁপতে ফিসফিস করে ডাকল, শায়লা, তুমি কার কথা বলছো? শায়লার চোখ হঠাৎ করে ঘুরে গেল। সে নাইমের দিকে এমনভাবে তাকাল যেন সেই চোখ আর মানুষের না, যেন আগুনে জ্বলছে। তার ঠোঁট কাঁপছে, কিন্তু গলায় যেন অন্য কারো শব্দ। সে এগিয়ে এসে ফিসফিস করে বলল, ওরা আমার ভেতরে ঢুকে পড়েছে। এই সন্তান নাইম, এটা আর আমাদের না। নাইমের বুকটা ধসে পড়ল। তার মনে হলো মাটির নিচে সে তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে শায়লাকে সরিয়ে দিয়ে বিছানায় চেপে ধরল। কিছু বোঝার আগেই ওকে শুইয়ে রেখে নিজে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। তার চোখ দিয়ে পানি ঝরছিল আর ঠোঁট কাঁপছিল আল্লাহর দরবারে প্রার্থনায়। পরদিন সকালেই নাইম সোজা চলে গেল মাওলানা ছায়েদ সাহেবের কাছে, যিনি তার দাদির খুব বিশ্বাসের মানুষ ছিলেন। সবকিছু শুনে ছায়েদ সাহেব ধীর নিঃশ্বাস ফেললেন।
তারপর গম্ভীর গলায় বললেন, বেটা, আমি তখনই তো বলেছিলাম সব অশরীরী শক্তি সহজে ধ্বংস হয় না। ও হয়তো তোর স্ত্রীর শরীর থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে এখন তোর অনাগত সন্তানের ভেতর আশ্রয় নিয়েছে। তার উদ্দেশ্য এখন বদলে গেছে, সে তোর বংশকে নিশানা করেছে। নাইমের গলা শুকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, তাহলে কি আমি আমার সন্তানকেই হারাবো? কিছুই কি করার নেই হুজুর? মাওলানা ছায়েদ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন, তারপর ধীরে বললেন, একটা উপায় আছে, তবে তা ভয়ানক ঝুঁকির। এই শক্তিকে মুক্তি দিতে হবে, এক নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট এক জায়গায়। সামনে পূর্ণিমা রাতে শহরের বাইরের নদীর পাড়ে একটা পুরনো শ্মশান আছে, সেখানে যেতে হবে। সেখানেই শেষ লড়াই হবে। নাইম ভয় হলেও কিছু না বলেই মাথা নেড়ে ফিরে এল। বাড়ি ফিরে সে শায়লাকে সব কথা বলেনি, শুধু বলল, ডাক্তার বলেছে কিছু বিশেষ চিকিৎসা লাগবে, বাইরে নিয়ে যেতে হবে। শায়লা চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। চোখে ছিল এক রহস্যময় স্থিরতা, যেন কিছুই বলার দরকার নেই, সব কিছুই সে জানে। শেষ পর্যন্ত পূর্ণিমার সেই আলোজলমলে রাত এসে গেল। চারদিকের আকাশ যেন তুলার মতো উজ্জ্বল, অথচ বাতাসে ছিল কেমন থমথমে শীতলতা। নাইম শায়লাকে নিয়ে গাড়ি করে শহরের বাইরের দিকে রওনা দিন। রাস্তা ফাঁকা, নদীর পাশের সেই পুরনো শ্মশানের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল তারা। রাস্তা যত এগোচ্ছে, শায়লার শরীর যেন তত বেশি অস্থির হয়ে উঠছে। হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হলো। সে কুকুরে উঠল, কাঁপতে কাঁপতে বলল, ও বেরোতে চাইছে। ভেতরে কিছু একটা নড়াচড়া বাড়ছে। নাইম জানে সময় আর নেই। জিনটা এবার নিজেকে প্রকাশ করতে চলেছে, এই রাতেই সেই মুখোমুখি হতে হবে। তো আজকে এই পর্যন্ত, পরে পাঠ কাল রাত ঠিক 10টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।